মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে তার নিজের বিবেক। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব কিছু করতে পারে। তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি উত্তম ফয়সালাকারী। আজকে দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের সরকার ছিল, 17 বছর ক্ষমতায় ছিল। তো এখান থেকে আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গেছে? ডক্টর ইউনূস তাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়া করিয়েছিল। আজকে তাকে কিন্তু আজকে দেশের সরকার আল্লাহ তাআলাই তাকে বানিয়েছে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। প্রত্যেকটা মানুষের এটা মনে রাখতে হবে, ধারণ করতে হবে যে আল্লাহর হুকুম ছিল বিদায় 17 বছর এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল। দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে যে কোনো পর্যায়ে হোক না কেন, সেটা আমি ওইভাবে বলবো না, কারণ রাজনৈতিক পর্যায়ে কথা বলতে গেলে আমারও প্রবলেম হতে পারে। কারণ দেখেন, আজকে আপনি সৎভাবে কথা বলবেন, আপনার উপরে সমস্যা আসবে, ঝড় আসবে, বাধা আসবে। তো সেখান থেকে আমরা প্রত্যেকটা মানুষই বেরিয়ে আসি, প্রত্যেকটা মানুষই সেখান থেকে আমরা বিবেচনা করে চলবো যে আমরা চাই না যে আমাদের বাংলাদেশ আজকে বাংলাদেশের মানুষ কষ্টে চলুক। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আমরা আজকে বিচ্ছিন্ন করে আমরা নিজেরাই ক্ষমতার জোরে প্রভাব খাটিয়ে মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করি। এটা যেন আমরা কেউ চাই না। তো সকলেই ভোটের, যারা সরকার হবেন, যারা ভোটাভুটি করবেন, আপনারা জনগণের ভোটে নির্বাচন করে দেশ চালান সুন্দরভাবে, দেশের জনগণের জন্য কাজ করে। তো সকলেই, কিছু কিছু মানুষ আছে যারা রাজনীতিতে এসে তারা গদিতে বসার আগে এক কথা বলে, গদিতে বসে আর এক কথা বলে। এখান থেকে আমাদের সকলের বেরিয়ে আসতে হবে। আমি বরাকিত মনে বলতে চাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব কিছু করতে পারে, সেটা সবসময় মানতে হবে, বিশ্বাস করতে হবে, মনে ধারণ করতে হবে। আজকে ডক্টর ইউনূস কোথায় ছিল, আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে আসছে। শেখ হাসিনা কখনো পরিকল্পনা করে নাই যে তার ক্ষমতা থেকে তার দেশ ছেড়ে চলে যেতে হবে, ক্ষমতা ছাড়তে হবে, সেটা কখনোই ভাবে নেই। এমনও করছে আমি সারা জীবন আমার দিন এইভাবেই কাটবে, এভাবেই আমি ক্ষমতা চালিয়ে যাব, এভাবেই আমি ক্ষমতা থেকে যাব। কিন্তু প্রত্যেকটা মানুষ যেন এটা ভাবে যে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। ক্ষমতা রাখার মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ নামাইতে পারে, মুহূর্তের মধ্যে আল্লাহ উঠাইতে পারে। সেই আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। তো আমরা সকলেই সচেতন থাকব, আমরা সকলেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি প্রবাসী, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।